তোমরা এখানে শুকনো কাঁচা লঙ্কাও দিতে পারো। যাই হোক, এখানে আমি রসুন নিয়ে নিচ্ছি বেশ কয়েকটা, কারণ আমি সব ভর্তাতেই রসুন দেবো। আর তোমরা নিরামিষ চাইলে নিরামিষই করতে পারো, শুধু পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে। আর আমি এখানে সাদা জিরে ভেজে নিচ্ছি। সাদা জিরেটা তোমরা স্কিপ করে যেতে পারো, কিন্তু দিলে খুবই টেস্টি হয়। আর যারা যারা খাও না তারা স্কিপ করো। যাই হোক, এখানে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তোলাটা একটু ডিফিকাল্ট, কিন্তু আমি তুলে নেব আস্তে আস্তে করে। আর শুকনো লঙ্কা আমার ভাজা করে ওর মধ্যে আমি একটু নুন দিয়ে হাতে করে মেখে নিচ্ছি। নুন দিলে হাতে করে মাখাটা একটু ভালো হয়। জানি না কি হয়, কিন্তু আমি মাকে দেখেছি এরকম করে শুকনো লঙ্কা ভেজে মাখতে, তাই আমিও করি এটা। আমার সব কিছু প্রিপারেশন রেডি হয়ে গেছে ভর্তার জন্য। আমি এক কাছে গুছিয়ে রাখছি, আর খাওয়ার সময় মাখবো এটা। আমি হাতের কাছে সব কিছু গুছিয়ে নিতে ভালো লাগে আমার, কারণ কি রান্না করতে করতে আমি গুছাতে পারি না, আমার ভালো লাগে না ওটা। রান্না করার আগে আমি সমস্ত কিছু গুছিয়ে রাখি। আর আলু ভাতে বা কোনো ভর্তা আমি করলে আমি তার আগে সমস্ত কিছু করে নিই, করে নিয়ে তারপরে বসি, মাখতে শুরু করি, স্টার্ট করি। যাই হোক, এখানে আমি আমার ফেভারিট যে ভর্তা সেটা হলো টমেটো ভর্তা। তাই জন্য আমি বেশ কয়েকটা টমেটোকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। কেটে নিয়ে এটাকে আমি হালকা তেলের মধ্যে ভাজা করব। তো এটা একটুখানি মানে কালচে কালচে হবে, তারপর এটা আমি নামিয়ে নেব। কালচে কালচে বলছি কারণ একটু পোড়া পোড়া হলে টেস্টটা, ভর্তাটা তো একটু লাল লাল বা পোড়া পোড়া হলে ভালো লাগে। যাই হোক, এখানে আমি কিন্তু মাখাতে স্টার্ট করে দিয়েছি, কারণ খাওয়ার আমাদের সময় হয়ে গেছে অনেক, রাত্রি প্রায় 10:30 বাজে। তো আমি আলু ভর্তাটা প্রথমে শুরু করেছি। আমি নুন এক এক করে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। আলু ভর্তাতে একটু আমি শুকনো লঙ্কাটা বেশি দিচ্ছি, কারণ আলু ভর্তাটা ঝাল ঝাল হলে ভালো লাগে বেশি। তো আমি আমার ছেলের জন্য আলাদা করে তুলে রাখবো, কারণ ওর ভর্তাতে জাস্ট পেঁয়াজ আর রসুন থাকবে, আর হালকা অল্প একটু তেল আর নুন, আর কিছু ওকে দিই না। তাই ওর ভর্তাটা আলাদা করে মেখে আমি সাইড করে রাখছি। সত্যি কথা বলতে আমার মাখতে মাখতেই জিভে জল চলে এসেছে, যাতে মনে হচ্ছে একটুখানি মুখে দিয়ে দিই, কিন্তু সবাই খাবে তাই আমি খেতেও পাচ্ছিলাম না। যাই হোক, আমার কিন্তু আলু ভর্তাটা একদম মিক্সড করে নিয়েছি। আমি আমি কিন্তু কাঁচা পেঁয়াজও একটু অ্যাড করেছি, আর ধনে পাতা কুচি। এটাকে আমি সাইড করে রাখছি। এরপর ওই থালার মধ্যেই আমি সমস্ত কিছু এক এক করে মাখাবো। বন্ধুরা, তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করো, জানিও কেমন লাগছে আমার ভিডিওগুলো। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, সবাই মিলে একটু পাশে থেকো, ব্যাস এটাই, আর কিছু না। তো চলো, এখানে দেখো আমি বেগুনিটা কিন্তু অলরেডি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর আমি ক্লিপটা নিতে ভুলে গেছি, কারণ অনেক কিছু করছি তো একসঙ্গে, তাই একটু গোলমাল হয়ে গেছে। যাই হোক, আমি বেগুনিটা একটু লাল লাল করে আঁচ কমিয়ে ভেজে নিয়েছি মুচমুচে করে। আর এটাকে আস্তে আস্তে করে তেল দিয়ে ছেঁকে নেব, সব কটা আমি ছেঁকে নেব। আমার ছেলে কিন্তু অলরেডি চেঁচাতে লেগে গেছে যে মাম্মা খেতে দাও, খেতে দাও। তো যাই হোক, এখানে আমার সমস্ত রকম ভর্তা আমি মাখিয়ে নিয়েছি।
সব ভর্তারই প্রসেসিং একই, সব কিছু একই দিতে হচ্ছে, তাই তোমাদেরকে আলাদা করে বলছি না। পেঁয়াজ, ভাজা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, ধনে ধনে পাতা কুচি, নুন, তেল, ব্যাস, আর কাঁচা শুকনো লঙ্কা। তো দেখো এখানে কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার আমি টমেটো ভর্তাটাও করব। টমেটো ভর্তাটাও একই জিনিস লাগছে, তো আলাদা করে তোমাদেরকে বলতে হবে না, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। তো টমেটোর ওপরের খোসাগুলো আমি তখন ছাড়াইনি, এখনই ছাড়াচ্ছি, কারণ ভাজা হয়ে গেলে টমেটোর খোসাগুলো উপর থেকে নিয়ে চলে আসে। তারপর এটা ভালো করে হাতের মধ্যে দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি, একটু গোটা গোটা থাকবে, ভালো লাগে। এটা কিন্তু কেউ মিক্সিতে করতে যেও না। ধনে পাতা দিলাম, নুন, তেল, যেহেতু আমি টমেটোটা তেলেই ভেজেছি, তাই তেল একদম অল্প করে আমি দিব। কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে মিক্স করে নিয়েছি। এবার দেখো আমার ফেভারিট ভর্তা, যেটা টমেটো ভর্তা ছিল, আমি নিয়ে সবাইকে দিয়েছি ফার্স্টে, তারপর আমি নিয়ে বসেছি। খুব সুন্দর লাগছে। তোমরা হয়তো এটা ভালোবাসো, তোমরাও ঘরে তাই ট্রাই করো, সবাই খাও। আমি ডাল নিইনি, কারণ ভর্তা দিয়েই চলে যাবে। তো আবার পরে দেখা হবে, টাটা।